আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, খুবই সহজ এবং মজাদার আলু দিয়ে ডিম রান্না। মেসে যারা থাকেন ব্যাচেলাররা এভাবে সহজভাবে রান্না করতে পারেন, সেটাই আপনাদের সাথে আসলে শেয়ার করব। আসসালামু আলাইকুম, দূরে এবং কাছে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তাস কিচেনে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। চলুন আজকে সহজ পদ্ধতিতেই আমরা ডিম আলু রান্না করে কিভাবে, যারা নতুন তাদের জন্য, যারা মেসে থাকেন ব্যাচেলার তাদের জন্য। চলুন, এখানে আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। সেটা ছিলে দেখেন একটা কেচি দিয়ে ভালো করে কেটে একটু করে নেব। এভাবে অর্ধেক অর্ধেক করে ডিম রান্না করলে খেতেও ভালো লাগে, তারপর অনেকেই খাওয়া যায়। 5টা ডিম দিয়ে আমরা 10 জনেই খেতে পারবো এভাবে। আমার বাসায় কেউই আস্তা ডিম পছন্দ করে না, কেটে কেটেই পছন্দ করে। তাই আপনাদের মেসে যে আপনারা থাকেন ব্যাচেলার তাদের জন্য এই রান্নাটা আমার। ডিমটা কেচে নিয়েছি। তারপর এখানে একটু হালকা হলুদ, হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে নেব। তারপর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তারপর একটা কড়াইতে একটু তেল দিয়ে নেব। পরিমাণ মতন তেল দিয়ে আমরা ডিমগুলো উবুর উবুর করে এভাবে দিয়ে দেবেন, তাহলে ডিমটা ফুটবে না। এভাবে করে আমরা ডিমটা দিয়ে একদম লাল লাল করে ভেজে নিব। ভেজে এখন তুলে নিব। এই তুলে নেওয়ার এটার ভিতরেই আমরা আলুগুলো একটু ভেজে নিব। হলুদ একটু লবণ লেগে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে রান্না করলে খেতে ভালো লাগে। আপনারা এভাবে রান্না করে দেখবেন, খুবই ইউনিক রান্নাটা এবং খেতেও খুবই ভালো লাগে। আলুগুলো আমি ভেজে নিচ্ছি। দেখবেন এভাবে রান্না করলে মাছ মাংসের চেয়ে অনেক ভালো লাগে ডিম রান্নাটা। খুবই আমার কাছে খুবই ভালো লেগেছে। বাসার সবাই খুবই, আমি এভাবে রান্না করলে সবাই চেটে পুটে খেয়ে ফেলে। আলুটা ভাজা শেষ, এখন তুলে নেব আলুটা। এই তেলেই আমরা একটু পেঁয়াজ দেব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নেব। লাল লাল করে ভেজে এখানে একটু হালকা পানি দিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। যত কষাবেন তত ভালো লাগবে। আমি সবসময় আপনাদের একটি টিপস দিই যে যত কষাবেন যে কোনো রান্না খেতে খুবই ভালো লাগে। তাহলে যত কষাবেন তত রান্না ভালো হবে। রান্না আসলে একটি আর্ট। কষানো শেষ, এখন আলুটা দিয়ে হালকা একটু কষিয়ে নেব। কষিয়ে তারপর একটু পানি দিয়ে নেব। পানি দেওয়ার পর আমরা 20 মিনিটের মতো রান্না করে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। যেহেতু আলু সেদ্ধ হয়ে গেছে, জলটা টেনে গেছে, এই পর্যায়ে অবশ্যই ডিমগুলো দিয়ে তারপর ধইনে পাতা দিয়ে ঢাকনা দিয়ে আমরা 20 মিনিটের মতন আবার রান্না করব। 20 মিনিট রান্না করা শেষ। দেখেন এখন কত মাখা মাখা, কালারটা কত সুন্দর আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।